হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে টাইপ 3 থেকে 3 নম্বরের সবগুলো অঙ্ক সমাধান করে দিব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তোমাদের যে কোনো ধরনের মতামত বা পরামর্শ তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। 3 এর 1 নম্বর অঙ্কে বলেছে কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। এখন দেখো যে একটি সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান কখন হবে? যখন সেই সমীকরণের নিশ্চয়কের মান শূন্য হবে। তো প্রথমে আমরা এই সমীকরণটির নিশ্চয়কের মান বের করব। পরবর্তীতে ওই নিশ্চয়ক ইকুয়াল শূন্য ধরে আমরা কে এর মান নির্ণয় করব। তাহলে সমাধানে লিখেছি যে দেওয়া আছে সমীকরণটি এটা, সমীকরণটির নিশ্চয়ক ইকুয়াল। তাহলে নিশ্চয়কের মান আমরা কিভাবে বের করব? যে বি স্কোয়ার মাইনাস 4ac, যেখানে বি হচ্ছে এক্স এর সহগ। তো এখানে দেখো এক্স এর সহগ কি দেওয়া আছে? যে মাইনাস কে প্লাস টু। তাহলে এখানে লিখবো যে মাইনাস কে প্লাস টু। তাহলে এর হোল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে 4 ইন্টু এর মান হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, যেটা হচ্ছে কে মাইনাস ওয়ান দেওয়া আছে। তো কে মাইনাস ওয়ান ইন্টু সি এর মান হচ্ছে 4। তো এখন এটা ক্যালকুলেশন করব। তো দেখো মাইনাসকে যদি বর্গ করা হয় ওটা তো প্লাস হয়ে যাবে। আর হচ্ছে কে প্লাস টুকে যদি বর্গ করা হয় এটা হবে কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4। আর মাইনাস এখানে দেখো 4 এ 4 এ 16। তো মাইনাস 16 দিয়ে কে মাইনাস ওয়ানকে গুণ করলে এখানে হবে মাইনাস 16k। আর মাইনাসে মাইনাসে প্লাস 16 অর্থাৎ 16। তো এখন এখানে ক্যালকুলেশন করব যে এখানে থাকে কে স্কোয়ার আর এখানে 4k আর মাইনাস 16k, এখানে থাকে মাইনাস 12k। আর প্লাস এখানে 4 প্লাস 16 এটা হবে 20। তো এখন এটাকে আমরা মিডল টার্ম করব। তো এখন দেখো যে এখানে মিডল টার্ম করলে কি হয়? যে 10k মাইনাস 2k। তাহলে এখানে লিখবো যে কে স্কোয়ার মাইনাস 10k মাইনাস 2k প্লাস 20। তো এখন প্রথম দুইটা থেকে আমরা কে কমন নিতে পারি। তো কে কমন নিলে এখানে থাকে কে মাইনাস 10। আর এখান থেকে মাইনাস 2 কমন নিলে এখানে থাকে কে মাইনাস 10। তো এখানে থাকে যে কে মাইনাস 10 আবার কমন নিলে এখানে থাকে কে মাইনাস 2। তো কে মাইনাস 2। তো আমাদেরকে বলেছে যে কে এর মান কত হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে আমরা কি জানি? যে মূলদ্বয় বাস্তব ও সমান হতে হলে নিশ্চয়কের মান শূন্য হয়। তাহলে আমরা এই সমীকরণটির নিশ্চয়ক বের করেছি। তাহলে এটা ইকুয়াল শূন্য ধরে আমরা এখন কে এর মান বের করব। তাহলে এখানে প্রথমে লিখে নিব যে অতএব প্রদত্ত সমীকরণের মূলগুলো বাস্তব ও সমান হবে যদি নিশ্চয়ক শূন্য হয়। তাহলে এখানে লিখব যে অর্থাৎ আমাদের নিশ্চয়কের মান কি বের করেছি? যে কে মাইনাস 10 ইন্টু কে মাইনাস 2, এটা ইকুয়াল হবে কত? 0। তো এখন দেখো যে দুইটা রাশির গুণফল শূন্য, তাহলে তাদেরকে তো আলাদা শূন্য লেখা যায়। অতএব লেখা যায় যে হয় কে মাইনাস 10 ইকুয়াল 0 অথবা কে মাইনাস টু ইকুয়াল 0। তো এখান থেকে আমরা কে এর মান কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 10 আর এখান থেকে কে এর মান পাচ্ছি কে ইকুয়াল 2। তাহলে লিখবো যে অতএব নির্ণেয় মান কে ইকুয়াল একটা মান 2 অথবা অন্য মান 10। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নম্বর অঙ্কে বলেছে কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় সমান হবে। তো আমরা কি জানি? যে কোনো সমীকরণের মূলদ্বয় যদি বাস্তব ও সমান হয় বা শুধু সমান হয়, সেক্ষেত্রে হচ্ছে ওই সমীকরণের নিশ্চয়কের মান শূন্য হয়। তো প্রথমে আমাদের যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণের নিশ্চয়কের মান আমরা বের করব। তাহলে সমীকরণটির নিশ্চয়ক ইকুয়াল কি হবে? যে বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে বি হচ্ছে 2k প্লাস 4। তো এখানে লিখবো যে 2k প্লাস 4 এর হোল স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এর মান হচ্ছে 4 মাইনাস কে আর সি এর মান হচ্ছে 8k প্লাস 1। তো 8k প্লাস 1। তো এখানে দেখো যে a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করব। যে প্রথমে a স্কোয়ার অর্থাৎ 2k এর স্কোয়ার করলে এখানে হবে 4k স্কোয়ার প্লাস 2ab। তাহলে 2 ইন্টু 2k ইন্টু 4 এটা হবে 16k প্লাস বি স্কোয়ার করলে অর্থাৎ 4 এর স্কোয়ার করলে 16 মাইনাস এখানে 4 ইন্টু প্রথমে আমরা এই দুইটা রাশিকে গুণ করব। তাহলে 4 দিয়ে 8k কে গুণ করলে এখানে হবে 32k। 4 দিয়ে 1 কে গুণ করলে প্লাস 4 সরি মাইনাস কে দিয়ে 8k প্লাস 1 কে গুণ করলে এটা হবে মাইনাস 8k স্কোয়ার মাইনাস কে। তো
তো এখন এই প্রথম ৩ টা রাশিকে যেমন আছে ঠিক তেমন রেখে দেব। আর এইখানে -4 দিয়ে এই ৪ টাকে গুণ করব। তাহলে এখানে কি হবে? এখানে 4k স্কোয়ার, 4k স্কোয়ার প্লাস 16k প্লাস 16 আর এখানে -4 দিয়ে আমরা যদি গুণ করি সেক্ষেত্রে হয় যে -4 দিয়ে 32 কে গুণ করলে এটা হবে 128k আর প্লাসে মাইনাসে মাইনাস এখানে 16 -4 দিয়ে -8k স্কোয়ারকে গুণ করলে প্লাস 32k স্কোয়ার আর -4 দিয়ে -4k কে গুণ করলে এটা হবে প্লাস 4k। তো এখন এখানে 4k স্কোয়ার এখানে 32k স্কোয়ার এই দুটাকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে হবে 36k স্কোয়ার। আবার এখানে আছে 16k, এখানে আছে 4k। তো যোগ করলে হচ্ছে 20k হবে। আর এখানে আছে -128k। তো এখান থেকে যদি 20k কে বাদ দেওয়া হয় এখানে আমরা পাবো -108k। আর এখানে দেখো যে +16 আর -16 কিন্তু কেটে যায়। তাহলে আমাদের এই রাশিটাই থাকে। তো এখান থেকে আমরা আবার 36k কে কমন নিতে পারি। তো 36k কে যদি আমরা এখান থেকে কমন নিই এখানে থাকে k মাইনাস এখানে থাকে হচ্ছে 3। তাহলে এই যে যেটা পেলাম এটা হচ্ছে আমাদের সমীকরণটির নিশ্চয়ক। তাহলে এখানে আমরা লিখে নিব যে প্রদত্ত সমীকরণের মূলগুলোর বাস্তব ও সমান হবে যদি নিশ্চয়ক শূন্য হয়। অর্থাৎ এখানে নিশ্চয়ক আমরা বের করেছি যে 36k ইন্টু k মাইনাস 3। তাহলে এখানে লিখবো যে 36k ইন্টু k মাইনাস 3 ইকুয়াল হবে 0। তো উভয় পক্ষকে 36 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে আমরা পাই k ইন্টু k মাইনাস 3 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে অতএব k এর মান একটি মান হচ্ছে 0 আর এখান থেকে k মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে k ইকুয়াল 3। তাহলে আমরা এখান থেকে নির্ণেয় মান কি পাই? অতএব নির্ণেয় মান k ইকুয়াল 0 বা 3। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ৩ নম্বরে বলেছে m এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান অথবা সমান অথবা অবাস্তব হবে। দেখো এখানে কিন্তু ৩টি মানই চেয়েছে যে বাস্তব ও অসমান হবে, বাস্তব ও সমান হবে অথবা অবাস্তব হবে। তো আমরা জানি যে কোনো সমীকরণের মূলদ্বয় কখন বাস্তব ও অসমান হয়? যখন নিশ্চয়কের মান 0 থেকে বড় হয়। কখন বাস্তব ও সমান হয়? যখন নিশ্চয়কের মান 0 হয়। আর কখন অবাস্তব হবে? যখন নিশ্চয়কের মান 0 থেকে ছোট হবে। তো প্রথমে আমাদের যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণে নিশ্চয়কের মান আমরা বের করব। তাহলে নিশ্চয়ক ইকুয়াল কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে বি হচ্ছে 2 তার মানে 2a স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর হচ্ছে m ইন্টু সি হচ্ছে 3। তাহলে এখানে নিশ্চয়কের মান আমরা পাচ্ছি 2 দুগুণে 4 মাইনাস এখানে 3 4 12 তাহলে 4 মাইনাস 12m। তাহলে দেখো আমরা নিশ্চয়কের মান বের করেছি। এখন হচ্ছে প্রথমে আমরা জানি যে বাস্তব ও সমান হবে কখন? যখন সমীকরণটির মূলগুলি নিশ্চয়কের মান 0 থেকে বড় হবে। তাহলে এখানে আমরা লিখে নেব যে সমীকরণটির মূলগুলি বাস্তব ও অসমান হবে যদি নিশ্চয়ক গ্রেটার দ্যান 0 হয়। তাহলে এখানে আমাদের নিশ্চয়কের মান আমরা বের করেছি যে 4 মাইনাস 12m। তাহলে এটা হবে গ্রেটার দ্যান ইকুয়াল 0। তো এখান থেকে দেখো -12m কে যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে এখানে কি লেখা যায় যে 4 গ্রেটার দ্যান 12m। তো আমরা যদি সাইড চেঞ্জ করে লিখি যে 12m কে বাইরে লিখি তাহলে এখানে হবে 12m লেস দ্যান 4। তো এখন আমরা উভয় পক্ষকে কি করব? 4 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করব। তাহলে এখানে থাকে m আর ডানে হবে 4/12। তাহলে অতএব m ইকুয়াল আমরা লিখতে পারি m ইকুয়াল না m লেস দ্যান 1/3। তাহলে এই হচ্ছে একটি অ্যান্সার। যদি m এর মান 1 এর থেকে ছোট হয় সেক্ষেত্রে আমাদের মূলগুলি হবে বাস্তব ও অসমান। এখন আবার দ্বিতীয় শর্ত যে বাস্তব ও সমান হবে কখন? যে আবার মূলগুলি সমান হবে যদি নিশ্চয়ক হচ্ছে 0 হয়। তাহলে এখানে লিখে নেব অর্থাৎ আমাদের নিশ্চয়ক আমরা বের করেছিলাম যে 4 মাইনাস 12m এটা ইকুয়াল 0। তো এখান থেকে 12m ইকুয়াল 4 লেখা যায়। তো অতএব m ইকুয়াল যে 4/12 এটা হবে m ইকুয়াল 1/3। অর্থাৎ m এর মান যদি 1/3 হয় সেক্ষেত্রে আমাদের মূলগুলি হবে সমান। এখন হচ্ছে অবাস্তব হবে। তো অবাস্তব হওয়ার শর্ত কি? যে আবার মূলগুলি অবাস্তব হবে যদি পৃথকের মান অর্থাৎ নিশ্চয়কের মান 0 থেকে ছোট হয়। তাহলে এখানে লিখব যে আবার অর্থাৎ
আমাদের নিশ্চয়ক ছিল যে 4 - 12m। তাহলে 4 - 12m লেস দ্যান ইকুয়াল 0। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 4 লেস দ্যান 12m। আমরা যদি সাইড চেঞ্জ করে লিখি তাহলে যে 12m গ্রেটার দ্যান 4। এখন উভয় পক্ষকে 12 দিয়ে ভাগ করলে আমরা পাই যে m গ্রেটার দ্যান 4/12। তাহলে এখান থেকে যদি লঘিষ্ঠ করা হয় অতএব m গ্রেটার দ্যান 1/3। অর্থাৎ m এর মান যদি 1/3 এর থেকে বড় হয় সেক্ষেত্রে হচ্ছে মূলগুলি হবে কি অবাস্তব। 4 নম্বর প্রশ্নে বলেছে কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান, বাস্তব ও অসমান ও জটিল হবে। তো এটা কিন্তু আগের অঙ্কটার মতোই। তো আমরা জানি যে মূলদ্বয় বাস্তব ও সমান কখন হবে? যখন নিশ্চয়কের মান 0 হবে। বাস্তব ও অসমান কখন হবে? যখন নিশ্চয়কের মান 0 থেকে বড় হবে। আর জটিল কখন হবে? যখন নিশ্চয়কের মান 0 থেকে ছোট হবে। তো প্রথমে আমাদের যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণের নিশ্চয়কের মান আমরা বের করব। তাহলে নিশ্চয়ক ইকুয়াল কি হবে? যে b² - 4ac, অর্থাৎ এখানে 11 + k এর হোল স্কয়ার মাইনাস 4ac। তাহলে 4 ইনটু এর মান হচ্ছে 3k + 1। তো এখানে 3k + 1 ইনটু c এর মান হচ্ছে 9। তো এখানে a + b হোল স্কয়ার সূত্র। তো 11 এর স্কয়ার করলে এখানে হবে 121 প্লাস 2ab করলে এখানে হবে 22k প্লাস b স্কয়ার মানে হচ্ছে k স্কয়ার। আর এখানে দেখো যে 4 নং 36। তো -36 এর সাথে আমরা এই দুইটাকে গুণ করব। তাহলে -36 এর সাথে যদি আমরা 3k কে গুণ করি সেক্ষেত্রে হয় -108k, অর্থাৎ -108k। আর -36 এর সাথে +1 কে গুণ করলে এখানে হবে -36। তো এখন এখানে প্রথমে কে স্কয়ার লিখব যে কে স্কয়ার। আর হচ্ছে দেখো এখানে আছে -108k আর এখানে আছে +22k। তো 108 থেকে যদি 22 বিয়োগ করা হয় সেক্ষেত্রে আমরা পাবো -86k। আর হচ্ছে যে 121 থেকে 36 যদি বিয়োগ করা হয় এখানে পাবো 85। তো এখন এখানে আমরা মিডল টার্ম ব্রেক করব। তাহলে এখানে হবে যে কে স্কয়ার -85k k প্লাস 85। তো এখন এই দুইটা থেকে আমরা কে কমন নিতে পারি। কে কমন নিলে এখানে থাকে k - 85 আর এখান থেকে -1 কমন নিলে এখানে থাকে k - 85। তো k - 85 আবার কমন যায়। তো এখান থেকে k - 85 যদি কমন নিই এখানে থাকে k - 1। তো k - 1। দেখো আমরা কিন্তু নিশ্চয়কের মান ইতিমধ্যে বের করে ফেলেছি। এখন এখানে লিখব যে সমীকরণটির মূলগুলি বাস্তব ও সমান হবে যদি নিশ্চয়ক ইকুয়াল 0 হয়। তাহলে আমরা নিশ্চয়ক কি নির্ণয় করেছি যে অর্থাৎ আমাদের নিশ্চয়ক বের হয়েছে যে k - 85 ইনটু k - 1 এটা ইকুয়াল 0। তো দেখো দুইটি সংখ্যার গুণফল 0 তাহলে তাদেরকে আলাদাভাবে 0 লেখা যায়, বা এখান থেকে আমরা k এর মান কি পাবো যে k - 85 ইকুয়াল 0 হলে k ইকুয়াল হবে 85। তো k ইকুয়াল 85 অথবা k - 1 ইকুয়াল 0, অর্থাৎ k এর মান হচ্ছে 1 অথবা k ইকুয়াল 1। তাহলে এটি হচ্ছে আমাদের একটি অ্যান্সার যে মূলগুলি বাস্তব ও সমান হবে যদি k এর মান 85 অথবা 1 হয়। তো এখন হচ্ছে মূলগুলি বাস্তব ও অসমান কখন হবে? যে আবার মূলগুলি বাস্তব ও অসমান হবে যদি নিশ্চয়কের মান 0 থেকে বড় হয়। তাহলে এখানে লিখব যে অর্থাৎ আমাদের নিশ্চয়কের মান আমরা বের করেছিলাম যে k - 85 ইনটু k - 1 এটা গ্রেটার দ্যান ইকুয়াল 0। এখন দেখো যে এখানে আছে কি যে দুইটি সংখ্যার গুণফল 0 থেকে বড়। এখন বলো তো যে 0 থেকে বড় মানে কি ধনাত্মক। তো দুইটি সংখ্যার গুণফল কখন 0 থেকে বড় হয় অর্থাৎ ধনাত্মক হয় কখন বলো তো? যদি সংখ্যা দুইটা প্লাস হয়। যদি আমরা দুইটা প্লাস মানকে গুণ করি সেক্ষেত্রে কিন্তু আমরা ধনাত্মক মান পাবো। আবার আমরা যদি দুইটা মাইনাস মানকে গুণ করি সেক্ষেত্রেও কিন্তু আমরা কি পাবো? দুইটাই প্লাস মান পাবো। অর্থাৎ যে দুইটি সংখ্যার গুণফল 0 থেকে বড় হওয়ার শর্ত কিন্তু দুইটা। একটা হচ্ছে হয় সংখ্যা দুইটাকে 0 থেকে বড় হতে হবে অথবা সংখ্যা দুইটিকে 0 থেকে ছোট হতে হবে। অর্থাৎ যদি দুইটা ঋণাত্মক সংখ্যার গুণ করো সেক্ষেত্রে গুণফল কিন্তু আমাদের প্লাস পেয়ে যাচ্ছি। তাহলে এইখানে আমাদের শর্ত হবে দুইটা। তো প্রথম শর্তে হচ্ছে কি সংখ্যা দুইটি অবশ্যই 0 থেকে বড় হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে k - 85 0 থেকে বড় হবে, k - 85 0 থেকে বড় হবে এবং k - 1 0 থেকে বড় হবে। দেখো k - 85 যদি 0 থেকে বড় হয় তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে k
85 অর্থাৎ কে 85 থেকে বড় হবে। আর এখান থেকে আমরা লিখতে পারি যে কে 1 থেকে বড় হবে। তাহলে এই একটা সত্য যে ২ টা সংখ্যার গুণফল ০ থেকে কখন বড় হবে? যদি সংখ্যা ২ টি আলাদা, আলাদাভাবে ০ থেকে বড় হয় অথবা যদি সংখ্যা ২ টি আলাদা, আলাদাভাবে ০ থেকে ছোট হয়। এখন আমরা দ্বিতীয় সত্যটি নিব। অথবা এখানে এই যে k-85 এইটা ০ থেকে ছোট হতে হবে এবং k-1 কে ০ থেকে ছোট হতে হবে। তাহলে k-85 ০ থেকে ছোট তার মানে কি? এখানে k এর মান 85 থেকে ছোট হবে আর এখান থেকে k এর মান 1 থেকে ছোট হবে। তাহলে এখন আমাদের শর্তগুলো লিখব যে অতএব মূলগুলি বাস্তব ও অসমান হবে যদি তাহলে দেখো এখানে কিন্তু আমাদের শর্ত হয়েছে কয়টা? টোটাল ৪ টা। তাহলে দেখো এই ১ম এ এই ২ টা থেকে আমরা একটা বানাবো। যে এখানে বলেছে যে k এর মান 85 থেকে বড়। যে k এর মান 85 থেকে বড় আবার k এর মান 1 থেকে বড়। তাহলে এই ২ টার সাধারণ একটা সমাধান যদি নিই তাহলে দেখো কি লেখা যায় যে k এর মান 85 থেকে বড়। তো দেখো আমরা k এর মান 1 থেকে বড় এইটা কেন সমাধানে নিলাম না? k এর মান 1 থেকে বড় যেকোনো একটা মান নাও। যে এখানে আমরা 5 নিলাম। তো দেখো 5 এই k এর মান 1 থেকে বড় এই সত্য তো মানছে যে 1 থেকে বড় যে 5 কিন্তু এখানে আবার আরেকটি বলেছে কি k এর মান 85 থেকে বড়। তো k এর মান কি এখানে 5 কে 85 থেকে বড়? অবশ্যই না। এইজন্য যদি ২ টা যদি দেখো যে গ্রেটার দ্যান চিহ্ন আছে তাহলে একটা নেওয়ার ক্ষেত্রে তোমরা নিবা হচ্ছে বড়টাকে। যে তাহলে হচ্ছে ২ টা শর্তই মানবে। তাহলে এখানে আমরা বাস্তব অসমান হবে যদি এই ২ টা থেকে শর্ত নিব যে k এর মান 85 থেকে বড় হবে। আর হচ্ছে এবং এখানে দেখো এখানে আছে যে k এর মান 85 থেকে ছোট আর হচ্ছে 1 থেকে ছোট। তাহলে এই ২ টাকে কমন করলে কি হয়? যে k এর মান 1 থেকে ছোট। এটা আমরা কেন নেব? তাহলে এখানে মান বসায় চেক করো। যদি তোমরা এখানে 85 থেকে ছোট একটা মান নাও যে ৮০। তো ৮০ তো 85 থেকে ছোট। কিন্তু ৮০ কি 1 থেকে ছোট? 1 থেকে কিন্তু ছোট না। তাহলে লেস দ্যান ইকুয়াল চিহ্ন থাকলে লেস দ্যান চিহ্ন থাকলে আমরা নিব সবসময় ছোটটা। অর্থাৎ ২ টা থেকে যদি কমনটা নিতে হয় তাহলে হচ্ছে আমরা নিব কোনটা? ছোটটাকে। আর যদি গ্রেটার দ্যান চিহ্ন থাকে সেক্ষেত্রে আমরা নিব কোনটাকে? বড়টাকে। তাহলে এই যে বড়টাকে নিয়েছি এবং এখান থেকে নিব হচ্ছে k লেস দ্যান 1 অর্থাৎ k এর মান যদি 85 থেকে বড় হয় এবং k এর মান যদি 1 থেকে ছোট হয় সেক্ষেত্রে হচ্ছে মূলগুলি বাস্তব ও অসমান হবে। এখন হচ্ছে জটিল হবে কখন? আবার সমীকরণটির মূলগুলি জটিল হবে যদি নিশ্চয়কের মান ০ থেকে ছোট হয়। অর্থাৎ এখানে আমরা নিশ্চয়ক কি বের করেছিলাম যে k-85 ইনটু k-1 তাহলে এটা হচ্ছে ০ থেকে ছোট হবে। তাহলে এই ২ টার রাশির গুণফল ০ থেকে কখন ছোট হয়? যদি একটা হচ্ছে দেখো যে ২ টা ০ থেকে ছোট মানে কি? ঋণাত্মক মান আসবে। তো ২ টা রাশির গুণফল ঋণাত্মক কখন হবে? যখন একটা হচ্ছে ধনাত্মক আর আরেকটি হচ্ছে ঋণাত্মক হবে। তো একটা ধনাত্মক আরেকটা ঋণাত্মক হলে প্লাসে মাইনাসে মাইনাস। অর্থাৎ এই ২ টা রাশির গুণফল ০ থেকে ছোট কখন হবে? এখানে একটা মান হবে ধনাত্মক, একটা মান হবে ঋণাত্মক। তো আমরা এই যে বড়টাকে ধনাত্মক নিলাম যে এখানে লিখব যে এটা সম্ভব হবে যদি এখানে হচ্ছে বড়টা অর্থাৎ k-1 এটা ০ থেকে বড় এবং এই ছোটটা যে k-85 এটা ০ থেকে ছোট হবে। তো এটা আশা করি যে তোমরা বুঝেছো যে ২ টা রাশির গুণফল ০ থেকে ছোট কখন হবে? যখন একটা মান প্লাস হবে, অন্য মান মাইনাস হবে। সেক্ষেত্রেই তো প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে অর্থাৎ ০ থেকে ছোট হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে বা এখানে k এর মান 1 থেকে বড় হবে এবং এখানে k এর মান 85 কে ডানে নাও, এটা 85 থেকে ছোট হবে। তাহলে এখানে লিখে দেব যে অ্যান্সারে যে অতএব মূলগুলো জটিল হবে যদি এখানে দেখো এখানে এই ২ টাকে একসাথে আমরা লিখতে পারি যে ১ এর থেকে বড় এবং ৮৫ থেকে ছোট। তাহলে এখানে লিখব যে 1 লেস দ্যান k লেস দ্যান 85 তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ৩ এর ৫ নম্বরে বলেছে k এর মান কত হলে এই রাশিটি একটি পূর্ণবর্গ হবে? দেখো আমরা জানি যে কোনো রাশি যদি পূর্ণবর্গ হতে হয় তবে সেই রাশি দ্বারা গঠিত সমীকরণের মূলদ্বয় সমান হতে হবে। তাহলে এখানে লিখেছি যে এত রাশিটি পূর্ণবর্গ হবে যদি এই রাশি দ্বারা গঠিত সমীকরণের মূলদ্বয় সমান হয়। আর মূলদ্বয় সমান কখন হবে বলো তো? যখন একটা সমীকরণের নিশ্চয়কের মান ০ হয়। তাহলে আমরা লিখেছি যে অর্থাৎ সমীকরণের নিশ্চয়ক কি হবে? ০ হবে। তো এখন এই সমীকরণের নিশ্চয়কের মান বের করব।
তাহলে নিশ্চয় কি হবে বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি হচ্ছে 2 ইন্টু কে প্লাস 3। তো এখানে লিখবো যে 2 ইন্টু কে প্লাস 3 এর হোল স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এর মান হচ্ছে কে প্লাস 1, তো কে প্লাস 1 ইন্টু সি এর মান হচ্ছে 2k প্লাস 3, তো 2k প্লাস 3 ইকুয়াল হবে 0। তো এখন এখানে 2 এর স্কোয়ার করলে 4, আর এখানে কে প্লাস 3 হোল স্কোয়ার করলে এটা হবে কে স্কোয়ার প্লাস 6k প্লাস 9, আর এখানে মাইনাস 4 ইন্টু যে কে প্লাস 1 আর হচ্ছে 2k প্লাস 3 যদি গুণ করি তাহলে কি হয় দেখো, কে দিয়ে দুইটাকে গুণ করলে 2k স্কোয়ার প্লাস 3k প্লাস 1 দিয়ে দুটাকে গুণ করলে এটা হবে 2k প্লাস 3 ইকুয়াল ডানে 0। তো এখন 4 দিয়ে এই দুটাকে গুণ করে দিব। আচ্ছা, 4 দিয়ে গুণ করার দরকার নেই। এখানে দেখো যে এখানেও 4 আছে, এখানেও 4 আছে। আমরা কিন্তু 4 কমন নিতে পারি। তো এখান থেকে যদি 4 কমন নিই তাহলে এখানে থাকে কে স্কোয়ার প্লাস 6k প্লাস 9, কে স্কোয়ার প্লাস 6k প্লাস 9। আর এখান থেকে 4 কমন নিলে এখানে যেহেতু মাইনাস, তো ব্র্যাকেট উঠালে সবগুলোর আগে মানে চিহ্নের পরিবর্তন হবে। তো এখানে ব্র্যাকেট উঠাই দেব। আর এখানে দেখো যে 3k প্লাস 2k এটা হবে হচ্ছে 5k। তাহলে এখানে লিখবো যে 2k স্কোয়ার মাইনাস 5k মাইনাস 3 ইকুয়াল 0 হবে। তো এখন এখানে ভিতরে আচ্ছা, উভয় পক্ষকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এই 4 কিন্তু চলে যাবে। আর এখানে এই যে মাইনাস 2k স্কোয়ার আর এখানে আছে প্লাস কে স্কোয়ার। তো এখানে থাকবে মাইনাস কে স্কোয়ার। আর এখানে 6k আর মাইনাস 5k, এখানে থাকবে প্লাস কে। আর এখানে প্লাস 9 আর হচ্ছে মাইনাস 3, এটা হবে প্লাস 6 ইকুয়াল 0। তো এখন উভয় পক্ষকে আমরা যদি -1 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কি হয় যে কে স্কোয়ার মাইনাস কে মাইনাস 6 ইকুয়াল 0। তো এখন এখানে আমরা মিডল টার্ম করব। তো এটা মিডল টার্ম করলে হবে যে কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার হবে কে স্কোয়ার মাইনাস 3k প্লাস 2k মাইনাস 6 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা যদি কে কমন নিই তাহলে এখানে থাকে কে মাইনাস 3, আর এখান থেকে প্লাস কে কমন নিলে এখানে থাকে কে মাইনাস 3 ইকুয়াল 0। তো এখান থেকে আবার কে মাইনাস 3কে আমরা কমন নিতে পারি। তো কে মাইনাস 3কে কমন নিলে এখানে থাকে হচ্ছে এখানে কে না, এখানে আসলে 2 কমন নিতে হবে। তো এখান থেকে কে কমন নিলে মানে কে মাইনাস 3 কমন নিলে এখান থেকে কে প্লাস 2, তো কে প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কে এর মান কি লিখতে পারি যে অতএব অর্থাৎ অর্থাৎ হয় কে মাইনাস 3 ইকুয়াল 0 হবে অথবা কে প্লাস 2 ইকুয়াল 0 হবে। তো এখান থেকে অতএব কে এর মান আমরা পাচ্ছি 3, আর এখান থেকে কে এর মান পাচ্ছি -2। তাহলে অতএব আমরা লিখব যে নির্ণেয় মান, তাহলে নির্ণেয় মান হবে কে ইকুয়াল 3, আরেকটি হচ্ছে -2। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 6 নম্বর অঙ্ক সমাধানের পূর্বে আমরা একটি সূত্র দেখে নিই, যেখানে বলা হয়েছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে মূলদ্বয়ের যোগফল হবে আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ, এবং মূলদ্বয়ের গুণফল হবে আলফা বিটা ইকুয়াল সি বাই এ। তো এখন আমরা 6 নম্বর অঙ্কটি দেখি। এখানে 6 নম্বর অঙ্কে বলেছে যে কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে, অতঃপর সমীকরণের মূলদ্বয়ের ধর্ম নির্ণয় করো। তাহলে এখানে লিখেছি যে প্রথমে দেওয়া আছে সমীকরণটি এটা। তো মনে করি সমীকরণের একটি মূল হচ্ছে আলফা। তো মূলদ্বয় যেহেতু পরস্পরের উল্টো, সুতরাং অপর মূলটি কি হবে? অপর মূলটি হবে 1/আলফা। তো এখন মূলদ্বয়ের গুণফল কি হবে? মূলদ্বয়ের গুণফল হবে একটি মূল আলফা ইন্টু 1/আলফা ইকুয়াল হবে, তো মূলদ্বয়ের গুণফলের সূত্রটি ছিল হচ্ছে সি বাই এ। তাহলে এইখানে সি বলতে হচ্ছে 3k প্লাস 1। তাহলে এখানে লিখব যে 3k প্লাস 1 বাই এ হচ্ছে কে স্কোয়ার মাইনাস 3। তাহলে এখানে লিখব যে কে স্কোয়ার মাইনাস 3। তো এখন দেখো যে আলফা আলফা কেটে যায়, তার মানে এখানে মান থাকে 1। তাহলে এখন 1 এইটাকে আমরা সাইড চেঞ্জ করে লিখবো, অর্থাৎ এইটাকে বাম সাইডে লিখবো যে 3k প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 1। তো এখন যদি আমরা ক্রস গুণ করি তাহলে এখানে হয় কে স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 3k প্লাস প্লাস 1। হ্যাঁ, তো এখন এই 3k প্লাস 1কে আমরা বাম সাইডে নিয়ে আসবো, যে কে স্কোয়ার আর মাইনাস 3k, এখানে ছিল -3 আর এখানে -1 ইকুয়াল হবে 0। তো এখান থেকে কে স্কোয়ার মাইনাস 3k
-4 ইকুয়াল আমরা 0 লিখতে পারি। তো এখানে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি তাহলে এখানে লেখা যায় যে কে স্কয়ার -4k প্লাস কে -4 ইকুয়াল 0। তো এখান থেকে কে যদি কমন নিই তাহলে কে -4 থাকে আর এখানে +1 কে -4 ইকুয়াল ডানে 0। তো এখান থেকে থাকে দেখো যে কে -4 কে যদি আবার কমন নিই তাহলে এখানে থাকে কে +1, যে কে +1 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা কে এর 2টা মান পাচ্ছি, অতএব কে ইকুয়াল হবে এই যে কে -4 ইকুয়াল 0 হলে কে ইকুয়াল হবে 4 আর কে +1 ইকুয়াল 0 হলে এখান থেকে কে এর মান হবে -1। তাহলে এখানে আমরা কিন্তু কে এর মান বের করেছি এবং আমাদেরকে আরেকটি বলেছিল যে সমীকরণের মূলদ্বয়ের ধর্ম নির্ণয় করতে বলেছিল। তো এখন এই যে 2টা কে এর মানের জন্য আমরা সমীকরণ 2টা প্রথমে নির্ণয় করব। তাহলে প্রথমে কে এর মান আমরা 4 নিব, যে কে ইকুয়াল 4 হলে প্রদত্ত সমীকরণ। তো দেখো আমাদের কে এর মান কি ছিল, সমীকরণটি ছিল যে কে স্কয়ার -3 ইন্টু এক্স স্কয়ার প্লাস 3কে এক্স প্লাস 3কে প্লাস 1 ইকুয়াল 0। তো এইখানে আমরা কে এর মান 4 বসিয়ে সমীকরণটি নির্ণয় করব। তাহলে এখানে কে এর মান 4 বসাও, তাহলে 4 এর স্কয়ার করলে 16 - 3 মানে 13। তো 13 এক্স স্কয়ার এখানে হবে 13 এক্স স্কয়ার প্লাস এখানে যদি আমরা 4 বসাই কে এর মান তাহলে 3 4 12 এক্স অর্থাৎ 12 এক্স প্লাস এখানে যদি কে এর মান 4 বসাই সেক্ষেত্রে 3 4 12 প্লাস 1 অর্থাৎ 13, তা 13 ইকুয়াল 0। তাহলে কে এর মান 4 হলে আমরা সমীকরণটি কি পাচ্ছি, এই যে এইটা। তো এখন এই সমীকরণ থেকে আমাদের যদি মূলদ্বয়ের ধর্মটা নির্দেশ করতে বলে বা নির্ণয় করতে বলে সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আমাদের নিশ্চয়কের মান নির্ণয় করতে হবে। তাহলে অতএব লিখবো যে অতএব নিশ্চয়ক। অতএব নিশ্চয়ক ইকুয়াল কি হবে, এখান থেকে দেখো বি স্কয়ার অর্থাৎ 12 স্কয়ার -4ac, তাহলে 4 ইন্টু 13 ইন্টু এখানে 13, তাহলে এটা হবে 144 মাইনাস 4 ইন্টু 13 ইন্টু 13 এটা হবে 676। তো এটা থেকে এটা বিয়োগ করলে আমরা মান পাই হচ্ছে -532। তো দেখো এটা কিন্তু 0 থেকে ছোট, আর 0 এর থেকে ছোট হলে আমরা জানি কি মূলদ্বয় কি হবে, মূলদ্বয় হবে অসমান, জটিল ও পরস্পর অনুবন্ধী। এবং আমাদের কিন্তু কে এর মান আরেকটি ছিল যে কে এর মান হচ্ছে -1। তো এখন আমরা কে এর মান -1 বসিয়ে সমীকরণটি আবার নির্ণয় করব। এখানে লিখব যে আবার কে ইকুয়াল -1 বলে, তাহলে কে ইকুয়াল -1 হলে আমাদের প্রদত্ত সমীকরণ। তাহলে কে ইকুয়াল -1 হলে আমাদের প্রদত্ত সমীকরণ কি হয় দেখো যে 1 - 3 তাহলে হচ্ছে -2। তো -2 এক্স স্কয়ার এখানে হবে -2 এক্স স্কয়ার আর এখানে হচ্ছে -3x আর এখানে -3 প্লাস 1 অর্থাৎ হবে -2। তো -2 ইকুয়াল 0। তাহলে এই হচ্ছে আমরা সমীকরণটি পেয়েছি। এখন এই সমীকরণ থেকে মূলদ্বয়ের ধর্ম যদি নির্ণয় করতে হয় তাহলে এই সমীকরণের নিশ্চয়কের মান নির্ণয় করতে হবে, যে অতএব লিখব যে নিশ্চয়ক। তাহলে অতএব নিশ্চয়ক ইকুয়াল কি হবে, বি স্কয়ার -4ac অর্থাৎ -3 এর হোল স্কয়ার -4 ইন্টু এর মান হচ্ছে -2, সি এর মান হচ্ছে -2। তাহলে এখানে হয় 9 আর মাইনাসে মাইনাসে প্লাস আর এখানে মাইনাসই থাকবে, 4 দুগুণে 8 দুগুণে 16। তাহলে এটা মান হচ্ছে -7। তো দেখো -7ও কিন্তু 0 থেকে ছোট। তাহলে এক্ষেত্রেও কি হবে, মূলদ্বয় হবে অসমান, জটিল ও পরস্পর অনুবন্ধী। 7 নম্বরে বলেছে কে এর মান কত হলে এই সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ হবে। তাহলে সমাধানে লিখেছি যে মনে করি সমীকরণটির একটি মূল হচ্ছে আলফা, তাহলে অপর মূলটি কি হবে, যেহেতু 3 গুণ বলেছে তার মানে অপর মূলটি হবে 3 আলফা। তো এখন এই দুইটা মূলের যোগফলের মান নির্ণয় করব। তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে, একটা মূল আলফা প্লাস অন্য মূল 3 আলফা। তাহলে যোগফলের সূত্রটি কি ছিল, -b/a। তাহলে এই যে মাইনাস, এখন হচ্ছে বি এর মান হচ্ছে -k আর এর মান হচ্ছে 3। তাহলে এখানে লিখব যে -k/3।
তো এখান থেকে লেখা যায় যে আলফা প্লাস 3 আলফা অর্থাৎ 4 আলফা ইকুয়াল মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ এখানে হবে k/3। তাহলে অতএব আলফা ইকুয়াল কি হবে, 4 যদি নিচে মানে ডানে নিয়ে যাও তাহলে নিচে ভাগ হয়ে যাবে, তাহলে 3 এর সাথে 4 গুণ করলে এখানে হবে 3 4 12, অর্থাৎ আলফা এর মান k/12। তো এই যে মূলদ্বয়ের যোগফল নির্ণয় করেছি, এখন হচ্ছে মূলদ্বয়ের গুণফল নির্ণয় করব। তাহলে আবার মূলদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইনটু 3 আলফা। তাহলে আলফা ইনটু 3 আলফা ইকুয়াল কি হবে, গুণফলের সূত্র ছিল হচ্ছে c/a, অর্থাৎ এখানে হবে 4/3। তো এটা লিখবো যে 4/3। তাহলে এখানে হচ্ছে 3 আলফা স্কোয়ার, তো 3 আলফা স্কোয়ার ইকুয়াল 4/3। তো 3 কে যদি আমরা ডানে নিয়ে যাই, ডানে এখানে ভাগ হয়ে যাবে, তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি যে 4/9। তো এখন হচ্ছে দেখো আলফা এর মান তো আমরা প্রথমে বের করেছিলাম যে k/12, তো এই আলফা এর মানটা এখানে বসাবো। তাহলে হচ্ছে k/12 এর হোল স্কোয়ার ইকুয়াল 4/9। তো এটাকে বর্গ করলে হবে k²/144 ইকুয়াল 4/9। তো এখন k² ইকুয়াল কি লেখা যায়, যে এই 144কে ডানে নিলে উপরে গুণ হয়ে যাবে, যে 4 ইন্টু 144/9। তো এখান থেকে যে 9কে 144কে 9 দিয়ে ভাগ করলে এখানে থাকে 16। তো 4 ষোলং 64। তো এখানে থাকে যে k² ইকুয়াল 64। তো এখন এখানে দেখো যে অতএব k ইকুয়াল কি হবে, অতএব k ইকুয়াল হবে এটাকে রুট করতে হবে। আর রুট করলে আমরা জানি যে সামনে প্লাস মাইনাস দিতে হয়, আর 64 কে রুট করলে এটা হবে 8। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। 8 নম্বর প্রশ্নে বলেছে m এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে সমাধান লিখেছি যে দেওয়া আছে সমীকরণটি এত, সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও সমান হবে যদি নিশ্চয়কের মান 0 হয়। তো প্রথমে আমরা নিশ্চয়কের মান বের করব। তাহলে নিশ্চয়কের মান কি হবে, এখানে দেখো যে -m+2 এর হোল স্কয়ার -4ac, অর্থাৎ 4 ইন্টু m-1 ইন্টু 4। তো এখানে মাইনাসে বর্গ করলে তো প্লাস হবে, আর m+2 এর স্কোয়ার করলে হবে m² প্লাস 4m+4। আর এখানে দেখো যে মাইনাস, এখানে 4 4 16, আর 16 সাথে m গুণ করলে এখানে 16m, আর -16 সাথে -1 গুণ করলে +16। তো এটা হবে যে m² এখানে -16m আর হচ্ছে +4m, তো এটা হবে -12m। আর এখানে 4 + 16 এটা হবে 20 +20। তো এখন হচ্ছে আমরা এখানে মিডল টার্ম ব্রেক করব। তাহলে এখানে মিডল টার্ম ব্রেক করলে হবে m² -10m -2m +20। তো এখন এখান থেকে m কমন নিলে এখানে থাকবে m-10, আর এখান থেকে -2 কমন নিলে এখানে থাকবে m-10। তো এখন এখান থেকে আবার m-10 কমন যায়, তো m-10 কমন নিলে এখানে থাকে m-2। তো যেহেতু আমাদের বলেছে যে মূলদ্বয় বাস্তব ও সমান হবে, তার মানে নিশ্চয়কের মান হবে 0। তাহলে আমরা লিখতে পারি যে অতএব m-10 ইন্টু m-2 ইকুয়াল হবে 0। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে অতএব m ইকুয়াল, m এর একটা মান হবে 10, একটা মান হবে 2, তাহলে 2 বা 10, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 9 নম্বর অঙ্কে বলেছে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হলে a এর মান বের করো। সমাধানে লিখেছি যে দেওয়া আছে সমীকরণটি এটা, যে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও অসমান হলে নিশ্চয়ক 0 থেকে বড় হবে। তাহলে অতএব আমরা এখন নিশ্চয়কের মান বের করব। তাহলে নিশ্চয়ক কি হবে, b² - 4ac, এখানে b এর মান হচ্ছে 1, তার মানে 1 এর স্কোয়ার -4 ইন্টু এর মান হচ্ছে a+1 আর c এর মান হচ্ছে 1। তো এই যে নিশ্চয়কের মান এটা হচ্ছে 0 থেকে বড় হবে, গ্রেটার দ্যান হচ্ছে 0। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে 1 মাইনাস এই 4 দিয়ে যদি গুণ করে দিই সেক্ষেত্রে হবে 4a - 4 গ্রেটার দ্যান 0। তো এখান থেকে 1 - 4 অর্থাৎ এটা হবে -3 - 4a গ্রেটার দ্যান 0। তো এখান থেকে -3কে যদি আমরা ডানে নিয়ে যাই সেক্ষেত্রে হবে -4a গ্রেটার দ্যান 3। তো এখন দেখো, এখন উভয় পক্ষকে যদি আমরা -4 দিয়ে ভাগ করি তাহলে কি হবে বলো তো, যে অতএব a ইকুয়াল কি হবে, মাইনাস দিয়ে ভাগ করলে অসমতার দিকটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এখানে গ্রেটার দ্যান ছিল এটা হয়ে যাবে লেস দ্যান।
তাহলে লেস দ্যান হবে -3/4। তো আমরা এখানে কি করেছি? আমরা করেছি কি -4 দ্বারা ভাগ করে ভাগ করে। তাহলে মাইনাস দিয়ে ভাগ করলে অসমতার দিকটা ভুলে গেছে। তাহলে এটাই হবে হচ্ছে আমাদের নির্ণেয় অ্যান্সার। ১০ নম্বর অঙ্কটি আগস্ট ২০২৪ এর এডিশনে ছিল, কিন্তু ২৫ এর এডিশন থেকে এটা বাদ দিয়ে দিয়েছে। আমি তবুও এটি সমাধান করে দিচ্ছি। ৩ এর ১০ এ বলেছে যে m এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। দেখো সমীকরণ মূলদ্বয় বাস্তব ও সমান হওয়ার শর্ত কি? যে সেই সমীকরণের নিশ্চয়কের মান 0 হয়। তাহলে এখানে লিখে নিব যে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে যদি নিশ্চয়ক ইকুয়াল 0 হয়। তাহলে এখন হচ্ছে আমরা নিশ্চয়কের মান বের করব। তাহলে নিশ্চয়ক ইকুয়াল কি হবে? যে b² - 4ac, তাহলে এখানে b এর মান হচ্ছে 2m - 2m, তাহলে এটার হোল স্কয়ার -4 ইন্টু a এর মান 1 আর c এর মান হচ্ছে 8m - 15। তো এখানে লিখব 8m - 15 ইকুয়াল 0। তো এখানে হবে 4m স্কয়ার আর এখানে -4 দিয়ে দুইটাকে গুণ করলে হবে -32m মাইনাসে মাইনাসে +16 ইকুয়াল 0। তো এখন দেখো এখান থেকে আমরা 4 কমন নিতে পারি। তো এখান থেকে 4 কমন নিলে থাকে m² - 8m + 15 ইকুয়াল 0। তো এখন 4 কে যদি ডানে পাঠিয়ে দিই তাহলে ওটা 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকে m² - 8m + 15 ইকুয়াল 0। তো এখানে যদি মিডল টার্ম করি সেক্ষেত্রে হয় m² - 3m - 5m + 15 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা এখন কমন নিব। m কমন নিলে প্রথম দুইটা রাশি থেকে তাহলে এখানে থাকে m - 3, পরে -5 কমন নিলে এখানে থাকে m - 3 ইকুয়াল হবে 0। তো এখান থেকে আবার m - 3 যদি আবার কমন নিই তো m - 3 কমন নিলে এখানে m - 5 থাকে ইকুয়াল হবে 0। তো এখান থেকে আমরা কিন্তু m এর দুইটা মান পাই যে এখানে অতএব m ইকুয়াল হবে m - 3 ইকুয়াল 0 হলে m ইকুয়াল হবে 3 আর m - 5 ইকুয়াল 0 হলে m এর মান হবে 5। তো m এর মান 3 এবং 5 হলেই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় অ্যান্সার।